তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বুধবার মঙ্গল কাব্য এবং পুঁথি পাঁচালী পাঠ উৎসব 2025 অনুষ্ঠিত হয় যোগেন্দ্রনগরের বনকুমারী সমর স্মৃতি ভবনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মঙ্গল কাব্য এবং পুঁথি পাঁচালী পাঠ উৎসব নিয়ে বলেন, সুস্থ সংস্কৃতিকে তুলে ধরার জন্য এই ধরনের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা রয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে রাজ্যভিত্তিক যে উৎসবের আয়োজন করা হয়েছে এবং প্রথমে দপ্তরে যারা তাদেরকে ধন্যবাদ জানান। এখানে প্রারম্ভিক বক্তব্যে এবং প্রবর্তন মনিকারী বিভিন্ন বলেছেন যে এটা প্রয়োজনীয়তা কতটা। আমি বলব যে আমাদের যে সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি বা ধর্ম, সনাতন ধর্ম, তাকে এটা খুব প্রাচীন, তাকে তুলে ধরা বর্তমান ও আগামী প্রজন্মের কাছে এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা আছে। এখানে প্রত্যেকেই বক্তাদের আলোচনা রেখেছেন, বলেছেন আমাদের ভারতবর্ষের সংস্কৃতি বা সনাতন ধর্ম খুব প্রাচীন। এটা যে অনুসরণ করে সারা বিশ্বে আমি বলব সংস্কৃতি এবং ধর্ম পরিমণ্ডল তৈরি হয়েছে। যদি আমরা প্রাচীন প্রতিবন্ধা বা সবাইকে আমরা আহ্বান করি, এটাই প্রমাণ হয় যে ভারতবর্ষের এই সনাতন ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম। ভারতের সংস্কৃতি সারা বিশ্বে এক সমাদৃত এবং এটা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাজেই আমাদের এই ধর্ম বা সনাতন ধর্মকে আরো সমৃদ্ধ করার ক্ষেত্রে বা তাকে প্রসারিত করার ক্ষেত্রে আমাদের কিছু যারা এই ভারতবর্ষের নাগরিক বা আমাদের রাজ্যে যারা এই শহরে বা আমরা যারা এই সভায় যারা আছি তাদের আমাদের একটা দায়িত্ব থাকে।